আবারও সন্দেশখালী শিরোনামে। এবার পুকুরে আবারও অস্ত্রাগারের হদিশ মিলল ন্যাজাটের খড়িহাট গ্রামে। পুকুর থেকে উদ্ধার হয়েছে প্রচুর গুলি, বন্দুক। কি কি পাওয়া গিয়েছে একটু ডিটেলে জানবো। নূর আলম আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নূর, আমি জানতে চাইবো যে পুকুরের নিচে অস্ত্রাগারের হদিশ একবার নয়, বারবার এর আগেও আমরা দেখেছি। এবার নির্দিষ্টভাবে পুকুরের নিচে কি কি পাওয়া গিয়েছে একটু জানতে চাইবো। দেখো শুভজিৎ, বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা প্রথম দিন সন্দেশখালীর মণিপুর এলাকায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়ি লাগোয়া পুকুর থেকে উদ্ধার করে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ। তারপর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল সন্দেশখালীর ন্যাজাট থানার খড়িহাট গ্রামের একটি পুকুর থেকে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালায়। তারপর কিন্তু এলাকাবাসীরা এবং বেঙ্গল এসটিএফ আধিকারিকদের চক্ষু চড়কাত। তারা দেখতে পায় পুকুরের মধ্যে পলিথিনে মোড়া রয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং রাশি রাশি কার্তুজ, একেবারে অস্ত্র ভান্ডার। এলাকাবাসীরা জানাচ্ছেন একেবারে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত আগ্নেয়াস্ত্র কার্তুজ ব্যবহার করা হয় সেই সমস্ত কার্তুজ কিন্তু সন্দেশখালীর বিভিন্ন প্রান্তের পুকুর থেকে মিলছে। অর্থাৎ যে অভিযোগটা সাধারণ মানুষ বা এলাকাবাসীর তরফ থেকে বারবার করা হচ্ছে, শেখ শাহজাহান এবং তার সাগরের তার অনুগামীরা এই সমস্ত জঙ্গিপনা, স্পেসিফিক বলা যেতে পারে জঙ্গিপনা, যুদ্ধক্ষেত্রে যে সমস্ত আগ্নেয়াস্ত্র কার্তুজ ব্যবহার করা হয় সেই সমস্ত আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণে কার্তুজ কিন্তু সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত কার্তুজ কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছেন এলাকা দখল, মেছোভেড়ি দখল থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয় দেখানো, একেবারে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন কার্যকলাপ, শেখ শাহজাহান এবং তার সাগরেদদের যে সমস্ত কীর্তিকলাপ রয়েছে সেই সমস্ত কার্যকলাপ করার জন্য এই সমস্ত বেআইনি অস্ত্র কিন্তু অস্ত্র ভান্ডার বলা যেতে পারে সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে শেখ শাহজাহান এবং তার অনুগামীরা, তার সাগরেদরা কিন্তু কার্যত জমা করেছে সন্দেশখালীর বিভিন্ন পুকুর প্রান্তে। আমরা দেখেছি যে পুকুরে কি মেলে, রুই, কাতলা সহ বিভিন্ন মাছ পাওয়া যায়, কিন্তু সন্দেশখালীতে এই ছবির একেবারে ব্যতিক্রম। সন্দেশখালীর পুকুর থেকে বেঙ্গল এসটিএফরা একেবারে দুদিন, প্রথম দিনে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ, দ্বিতীয় দিনে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করেছে পুকুর থেকে। অর্থাৎ বলা যেতে পারে পুকুরের মধ্যে কিন্তু অস্ত্র ভান্ডার, সন্দেশখালীর পুকুরের মধ্যে অস্ত্র ভান্ডারের হদিশ পেয়েছে বেঙ্গল এসটিএফ। বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা তদন্ত করে দেখছে এই সমস্ত বেআইনি অস্ত্র কি কাজের জন্য ব্যবহার করা হতো, তারা মজুত করেছে, বেআইনি অস্ত্র কি কাজে লাগতো, কেন মজুত করা হয়েছিল, দিনের পর দিন কেন ব্যবহৃত হয়েছিল। এই মুহূর্তে পরপর দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। 6 জুন 2026 এবং আজ শাহজাহান ঘনিষ্ঠের পুকুরে জমি থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, যে কারণে আমি বারবার আবার শব্দটা ব্যবহার করছিলাম। আমার সহকর্মী নূরকেও জিজ্ঞেস করলাম যে আবারও অস্ত্র উদ্ধার, বারবার কেন, সেখানে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুদ হয়েছিল, রাখা হয়েছিল, কি কাজে লাগতো, সেগুলো তো তার উত্তর সময় বলবে। কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ছবি দেখুন। সন্দেশখালীতে অস্ত্রাগারের হদিশ পাওয়া গিয়েছে আবার। বিগত সাম্প্রতিক অতীতে পাওয়া গিয়েছিল 6 জুন সন্দেশখালী বাসন্তীতে এসটিএফ এর অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছিল। আর এই মামলায় এখনো পর্যন্ত 51টি আগ্নেয়াস্ত্র, 2705 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বন্দুক আর ওই আপনার কাটিস এইসব কোনো উদ্ধার হলো। আমাকে ডাকলো, হঠাৎ করে আসলাম, এসে আমাকে লাভালো, আমরা দুজন ছিলাম, আমরা এইসব মালগুলো তুলেছি, এইটুকুই জানি, আর কিছু জানি। যেটা উদ্ধার করেছে গ্রাম প্রতিবেশী প্লাস আমরা সকলে যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে বন্দুক, পিস্তল, বন্দুকের যে সমস্ত গুলি হয়, গুলি বারুদ, এই সমস্ত পাওয়া গেছে প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে। কি মনে হচ্ছে এগুলো কোথা থেকে আসবে? মানে দেখুন এগুলো, হ্যাঁ এগুলো মনে হচ্ছে বলতে আমরা যাদের দ্বারা আতঙ্কিত হই বিশেষ করে, তো এখানে ইটভাটায় বাড়ি মফিজুল মোল্লা, ওর ভাই হাপু, দ্বিতীয়ত হচ্ছে ওহিদ ঢালি যে প্রধান আছে বর্তমানে, এবং তার সাথে সাথে মতিউর রহমান তরফদার। এরাই হচ্ছে মূলত চক্রান্তকারী, কারণ এরা সম্পূর্ণ শাহজাহান শেখের সাগরে।